ইসরায়েল এবং ফিলিস্তিন চলছে ভয়াবহ যুদ্ধ। শুরুতে জানিয়ে দেব ইসরায়েল ও ফিলিস্তিনের সর্বশেষ গুরুত্বপূর্ণ হাতে পাওয়া আপডেট সংবাদ। ইসরায়েলে গলা চেপে ধরেছে ইউরোপীয় ইউনিয়নগুলো। আরও জানিয়ে দিব রাশিয়া ন্যাটো মিত্রদের উপর হামলা করবে জানালো বাইডেন। ইসরায়েলে আবার বিক্ষোভ, গাজা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন পুতিন ও রাশিয়ার যুবরাজ। এবার ইউক্রেনের জনম বড় মার্কিন সহায়তা আটকে দিল রিপাবলিকান ইউরোপীয় ইউনিয়ন। ঘরে বাইরে চাপের মুখে ক্ষমতা আঁকড়ে ধরতে চেয়েছেন মরিয়া নেতানিয়াহু। আরো জানিয়ে দিব এবার যুদ্ধের প্রশিক্ষণরত অবস্থায় সৌদি যুদ্ধবিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত। গাজায় যুদ্ধ চলাকালীন অবস্থায় ইসরায়েলি প্রধানমন্ত্রী ছেলে নিহত। এবং সর্বশেষে জানিয়ে দেব যুদ্ধে ফিলিস্তিনের প্রতি পূর্ণ সমর্থন জানালো রাশিয়া, সাথে পাঠালো 20,000 চেচেন যোদ্ধা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ। ইসরায়েল এবং ফিলিস্তিন চলছে ভয়াবহ যুদ্ধ। ইসরায়েলে গলা চেপে ধরেছে ইউরোপের দেশগুলো। গাজায় বর্বর হামলা চালাচ্ছে ইসরায়েল। বৃহস্পতিবার তীব্র হামলা চালিয়েছে উত্তর গাজায়। বোমা হামলা গুড়িয়ে দিয়েছে স্থানীয় এক মসজিদ। দফায় দফায় আর্টিলারি হামলা চালিয়ে জাবালিয়া শরণার্থী শিবিরে যুদ্ধে 62 দিনে মাথায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 17,177 জনে। এর মধ্যে গত 24 ঘন্টাতে মৃত্যু হয়েছে 350 জন। খবর বিবিসি আল জাজিরা। ছোট অবরুদ্ধ জনপদে নিরস্ত্র ফিলিস্তিনের উপর চলমান এই হত্যাযজ্ঞে শুধু গাজা নয়, হাঁপিয়ে উঠেছে পুরো বিশ্ব। এতদিন চুপ থাকলেও নৃশংস থামাতে এবার ইসরায়েল গলা চেপে ধরেছে ইউরোপের ইউনিয়ন ইইউ দেশগুলো। পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে যুদ্ধ, যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞার পরদিনই এ পদক্ষেপ নিল ইইউ। একই পথে পা রাখল ইইউ দেশ বেলজিয়াম। বুধবার দেশটির প্রধানমন্ত্রী আলেকজান্ডার ডে স্ক্রু বলেছেন, পশ্চিম তীরে ফিলিস্তিনিদের উপর হামলাকারী ইসরায়েলি বসতি স্থাপনকারীরা বেলজিয়াম প্রবেশে বাধার সম্মুখীন হবে। ইইউ আরেক দেশ ইসরায়েল মিত্র জার্মানি নাম দেখাচ্ছে এ তালিকায়। শুধু তাই নয়, বৃহস্পতিবার রয়টার্সের খবরে বলা হয়েছে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়ন নিষেধাজ্ঞা দেওয়ার আহ্বান জানিয়েছে জার্মানি। এদিকে গাজায় স্থানীয় যুদ্ধবিরতির উদ্দেশ্যে নিজের হাতে থাকা সবচেয়ে শক্তিশালী কূটনৈতিক হাতিয়ার জাতিসংঘ সনদের 99 ধারা প্রয়োগ করলেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। এই ক্ষমতা বলেই গাজা উপত্যকার যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করার জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভা আহ্বান করেছেন তিনি। এতে ক্ষুব্ধ হয়ে গুতেরেস বিশ্ব শান্তির জন্য বিপদ হিসেবে অভিহিত করেছে ইসরায়েল। তেল আবিবের বক্তব্য হামাসকে সমর্থন করেছে মহাসচিব। সূত্র পাস টুডে। রাশিয়া ন্যাটো মিত্রদের উপর হামলা করবে জানালো বাইডেন। এবার রাশিয়া মিত্রদের উপর হামলা করবে বলে জানিয়েছে বাইডেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছে, যদি ইউক্রেন যুদ্ধে রাশিয়া বিজয় হয় তাহলে তারা ন্যাটো সামরিক জোটের উপর হামলা চালাতে পারে। আর যদি এই ধরনের হামলা হয় তাহলে বিশ্বযুদ্ধ শুরু হবে, যাতে মার্কিন সেনারা জড়িয়ে পড়বে। গতকাল বুধবার $111 বিলিয়ন জাতীয় নিরাপত্তা তহবিল পাশ করার বিষয়ে কংগ্রেসের প্রতি আহ্বান জানাতে গিয়ে তিনি এসব কথা বলেছেন বাইডেন। এই বিলের প্রতি ক্ষমতাসীন ডেমোক্রেট দলের সমর্থন থাকলেও এর বিরোধিতা করেছে রিপাবলিকান দল। এই বিলে যে $111 বিলিয়ন তহবিল বরাদ্দের আহ্বান জানানো হয়েছিল, তার মধ্যে ইউক্রেনকে $60 বিলিয়ন দেওয়ার পরিকল্পনা ছিল। এছাড়া ইসরায়েলকেও বিশাল অঙ্কের অর্থ দিতে চেয়েছিল মার্কিন প্রেসিডেন্ট। বিলটি মার্কিন সিনেটে পাশ করতে ব্যর্থ হয়েছে। জো বাইডেন কথা বলেছেন, বিলের বিরোধিতা করে রিপাবলিকানরা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে উপহার দিতে চেয়েছেন। বাইডেন আরো বলেছেন, যদি পুতিন ইউক্রেন নিয়ে নেন তাহলে তিনি সেখানে থামবেন না। পুতিন ন্যাটো মিত্রর উপর হামলা চালাবে, তবে আমরা ন্যাটো মিত্রদের প্রতি ইঞ্চি ভূমি রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ। বাইডেন বলেন, আমরা ইউক্রেনকে অর্থ দিতে ব্যর্থ হলেও রাশিয়ার বিরুদ্ধে মার্কিন সেনাদের লড়াইয়ে প্রভাবিত হবে। এদিকে ওয়াশিংটন নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত অ্যান্তনোভ বাইডেনের মন্তব্যকে উস্কানিমূলক বলে সমালোচনা করেছেন। সূত্র পাস টুডে। বন্দীদের মুক্তির দাবি, ইসরায়েলে আবার বিক্ষোভ, গাজা পরিস্থিতিতে উদ্বিগ্ন পুতিন ও সৌদি যুবরাজ। ফিলিস্তিনে গাজা উপত্যকায় প্রতিরোধ যোদ্ধাদের হাতে যেসব ইসরায়েলি বন্দী রয়েছেন তাদের মুক্তির দাবিতে আরো তেল আবিব সহ বিভিন্ন শহরে বিক্ষোভ মিছিল হয়েছে।
ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজার বিমান হামলা ভয়াবহ আকারে বাড়ানোর পর বন্দী মুক্তির দাবিতে এই বিক্ষোভ মিছিল হলো। বিক্ষোভে অংশ নেওয়া লোকজন বলেছেন, গাজার বিমান হামলা বাড়ানোর কারণে ইসরায়েলি বন্দীদের মুক্তির আশঙ্কা বেড়েছে। গাজা উপত্যকায় হামলা জোরদার না হলে এবং বন্দীদের মুক্তি বিষয়টি বেশি গুরুত্ব দেওয়ার দাবি জানিয়েছেন এসব বিক্ষোভকারীরা। এর আগে মঙ্গলবার ইসরায়েলি বন্দীদের পরিবারের সদস্য আত্মীয় স্বজনরা নেতানিয়াহুর সাথে বৈঠক করেছেন, কিন্তু যুদ্ধবন্দী বিনিময় ব্যাপারে নেতানিয়াহুর পক্ষ থেকে কার্যকর উদ্যোগ না দেখে তারা তার উপরে ব্যাপকভাবে ক্ষুব্ধ হন এবং গালিগালাজ পর্যন্ত করেন। এদিকে সৌদি আরব সফরে গিয়ে গতকাল রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গাজা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। পুতিনের সাথে বৈঠকে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান উদ্বেগ প্রকাশ করেছেন। দুজনে জোর দিয়ে বলেছেন, গাজার বেসামরিক নাগরিকদের রক্ষার জন্য ইসরায়েলি বা সামরিক হামলা বন্ধ করা জরুরি। সূত্র পাস টুডে এইচআইবি। ইউক্রেনের জন্য বড় মার্কিন সহায়তা আটকে দিল রিপাবলিকানরা। এবার ইউক্রেনের জন্য প্রস্তাবিত একটি সহায়তা প্যাকেজ আটকে দিয়েছে রিপাবলিকান সিনেটররা। তাদের বাধার সম্মুখে $110 মিলিয়ন ওই প্যাকেজটি পাশ হতে পারেনি। এর মধ্যে ইউক্রেনে যাওয়ার কথা ছিল $61 বিলিয়ন। এছাড়া ইসরায়েলের জন্য বিপুল পরিমাণ সহায়তা অন্তর্ভুক্ত ছিল এতে, খবর বিবিসির। খবরে জানানো হয়, বিলটি পাশ না হয় হতাশা প্রকাশ করেছে হোয়াইট হাউস এবং বাইডেন। হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, ইউক্রেনের জন্য মার্কিন তহবিল খুব দ্রুত শেষ হয়ে আসছে। একই ইউক্রেনের কর্মকর্তা এ নিয়ে বলেন, মার্কিন সহায়তা না আসার অর্থ হচ্ছে আমরা রাশিয়ার কাছে যুদ্ধে হেরে যাচ্ছি। ইউক্রেন রাশিয়ার কাছে 1 সপ্তাহের মধ্যে আত্মসমর্পণ করতে বাধ্য। ইউক্রেনকে অব্যাহতভাবে সহায়তা করে যা উচিত কিনা সে প্রশ্নে বিভক্ত রিপাবলিকান পার্টি। দলটির অনেকেই ইউক্রেনের সহায়তা পাঠানোর পক্ষে থাকলেও তারা এর আগে দেশের অভ্যন্তরীণ নানা সমস্যার সমাধান চান। এই কারণে তারা এই বিলের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। এই বিল পাশ করার জন্য 60 ভোটের প্রয়োজন ছিল। সূত্র পাস টুডে। ঘরে বাহিরে চাপের মুখে ক্ষমতা আঁকড়ে ধরতে চান মরিয়া নেতানিয়াহু। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে কেউ চায় না, তারপরেও আঁকড়ে ধরতে চান মরিয়া নেতানিয়াহু। একদিকে হামাসের সাথে লড়াই, অন্যদিকে অভ্যন্তরীণ বিক্ষোভ আর প্রশাসনিক বিবাদের চাপে মুখে পড়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গাজা ইসরায়েলে হামলার 2 মাস পর হতে চললেও নেই সংঘাত বন্ধের কোনো কার্যকর উদ্যোগ। নেতানিয়াহু উল্টো আরো বেশি মনোযোগী হয়েছেন নিজের ক্ষমতা টিকিয়ে রাখতে। ফলে সাধারণ মানুষের পাশাপাশি নেতানিয়াহু বিরোধী মনোভাব বাড়ছে সামরিক বাহিনীতেও। সাধারণ ইসরায়েলিদের বিক্ষোভে উত্তাল তেল আবিবের রাজপথ। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে চলছে এই আন্দোলন। পবিত্র আল আকসা মসজিদ দখল, ফিলিস্তিনদের উপর হত্যাযোগ্য নির্যাতন নিপীড়নের জবাবে গেল 7 অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে আকস্মিক অভিযান চালায় হামাস। ইসরায়েলে সে গেল 7 দশকের সবচেয়ে ভয়াবহ এই হামলার পর প্রশ্নের মুখে পড়ে দেশটির নিরাপত্তা এবং নেতানিয়াহুর প্রশাসনের দক্ষতা। বিক্ষুব্ধতা বলেছেন, হামলা 2 মাস পর হলেও এখনো উদ্ধার হয়নি সব ইসরায়েলি জিম্মি। প্রতিনিয়ত হামাসের রকেট হামলার শিকার হচ্ছে সাধারণ ইসরায়েলিরা। প্রাণের ঝুঁকিতে ছুটছেন ইহুদি বসতি স্থাপনকারীরা। তেল আবিব ইউনিভার্সিটি অধ্যাপক উইলিয়াম আবুলবু বলেছেন, যুদ্ধের 2 মাস পার হলেও কিভাবে এই সংকট থেকে উত্তরণ ঘটবে সে সংক্রান্ত কোনো পরিকল্পনা নেই নেতানিয়াহুর। উল্টো বিরোধীদের মতকে দমন করে সক্ষমতা টিকে থাকাটাই এখন তার কাছে জরুরি। লক্ষ্য উদ্দেশ্যহীন একজন প্রধানমন্ত্রী দেশ চালাচ্ছেন। তিনি বলেছেন, 7 অক্টোবর যা ঘটেছে তা গেল 30 বছরের ডিভাইড অ্যান্ড রুলের ফলাফল। পশ্চিম তীর এবং গাজাকে পৃথক অবরুদ্ধ করা হয়েছে দীর্ঘ সময়। ফলে সেখানে জন্ম নিয়েছে উগ্রপন্থী নেতারা, যার পরিণতি ভোগ করছে সাধারণ ইসরায়েল। সূত্র পাস টুডে। সৌদি আরবের যুদ্ধ বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত। সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার একটি প্রশিক্ষণ বিমানের সময় তাদের একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এতে বিমানে থাকা সব সেনা নিহত হয়, তবে কতজন সেনা বিমানে ছিল তা জানা যায়নি। পৃথিবীতে চলছে 3য় বিশ্বযুদ্ধের আনাগোনা। এরই মধ্যে শুরু হয়েছে সব দেশের যুদ্ধবিমান ক্রয় এবং প্রশিক্ষণ। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল তুর্কি আল মালিকি জানান, দাহুরানের কিং আব্দুল আজিজ বিমান ঘাঁটিতে নিয়মিত প্রশিক্ষণ সময় একটি F-15 যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। তবে কি কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে তা জানার জন্য তদন্ত শুরু করা হয়েছে। এর আগে গত জুলাই খামিশে মুশাইতে প্রশিক্ষণের সময় সৌদি আরবের একটি F-16 যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। গত বছরের নভেম্বরে কিং আব্দুল আজিজ বিমান ঘাঁটিতে কারিগরি ত্রুটির কারণে আরেকটি F-15 বিমান বিধ্বস্ত হয়। সূত্র আল আরাবিয়া।
ইসরায়েল এবং ফিলিস্তিন চলছে ভয়াবহ যুদ্ধ, গাজায় ইসরায়েলি মন্ত্রী ছেলে নিহত। ইসরায়েল এবং ফিলিস্তিন যুদ্ধরত অবস্থায় গাজায় প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর ছেলে নিহত হয়েছেন। গাজায় চলমান যুদ্ধে নিহত হয়েছেন ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভার মন্ত্রী এবং দেশটির সাবেক সামরিক প্রধান গাদি আইজেনকোটের আরেক ছেলে। দেশটির ন্যাশনাল ইউনিভার্সিটি পার্টির নেতা বেনি গাটস গতকাল বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন, খবর রয়টার্স ও সিএনএন এর। এছাড়া ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে ইসরায়েলি সরকার মন্ত্রী গাদি আইজেকোটের ছেলে গ্যালন মেইর আইজেকটন 25 গাজার উত্তরাঞ্চলে যুদ্ধ করতে গিয়ে নিহত হয়েছেন। এক বিবৃতিতে আইডিএফ বলেছেন, মাস্টার সার্জেন্ট গ্যালন মেইর আইজেনকোট 551তম রিজার্ভ কমান্ডো ব্রিগেডিয়ার 699তম ব্যাটালিয়ন একজন লড়াকু সেনা ছিলেন। তিনি যুদ্ধে নিহত হন। আইডিএফ এর জেনারেল স্টাফের প্রধান হিসেবে 2015 সালে ফেব্রুয়ারি থেকে 2019 সাল পর্যন্ত দায়িত্ব পালন করছিলেন তিনি। এছাড়া তিনি 4 দশকের বেশি সময় ইসরায়েল সেনাবাহিনীতে নিয়োজিত ছিলেন। সূত্র পাঁচ টুডে। ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের জন্য পূর্ণ সমর্থন পুতিনের, সাথে পাঠালো 20,000 চেচেন যোদ্ধা। ইসরায়েল এবং ফিলিস্তিন চলছে ভয়াবহ যুদ্ধ। যুদ্ধে অনেকদিন পেরিয়ে গেছে, এখনো যুদ্ধবিরতির কোনো সম্ভাবনা নেই। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের জন্য পূর্ণ সমর্থন ব্যক্ত করে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি দুঃখ প্রকাশ করে জানিয়েছেন, ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র করে দেওয়ার দায়িত্ব নিলেন তিনি। ফিলিস্তিন ইসরায়েলের মধ্যে নজিরবিহীন যুদ্ধের এর মধ্যে বুধবার এই সমর্থন জানালেন রুশ প্রেসিডেন্ট। তিনি রেগে গিয়ে বলেছেন, যে কোনো মূল্যে হোক ফিলিস্তিনকে পূর্ণ স্বাধীন রাষ্ট্র গড়ে দিতে হবে। পুতিন বলেন, ফিলিস্তিন ইসরায়েলের সংঘাতের বিষয়ে রাশিয়ার অবস্থান কয়েক দশক ধরে একই রয়েছে এবং এই অবস্থানটি ইসরায়েল ফিলিস্তিন উভয়ের ভালোভাবেই জানে। রাশিয়ার প্রেসিডেন্ট, আমরা এসব জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সিদ্ধান্ত বাস্তবায়নের পক্ষে কথা বলেছি, যার মধ্যে একটি স্বাধীন সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয় রয়েছে। তিনি বলেছেন, ওয়াশিংটন নীতির সমালোচনা করে মার্কিন যুক্তরাষ্ট্র বিদ্যমান মৌলিক রাজনৈতিক চ্যালেঞ্জের সমাধান খোঁজার পরিবর্তে আর্থিক সহায়তা দিয়ে মনোনিবেশ করার চেষ্টা করেছেন। রুশ প্রেসিডেন্ট বলেছেন, এই ধরনের পদক্ষেপ কেবল উত্তেজনাকে আরো বাড়িয়ে তোলে, এখন দরকার সমঝোতার উপায় খুঁজে বের করা। তিনি বলেছেন, এতেও যদি যুদ্ধ না থামে তাহলে পূর্ণ স্বাধীন করার জন্য ব্যবস্থা করা হবে এবং তিনি উত্তর কোরিয়ার সহায়তায় রাশিয়ার পক্ষ থেকে 20,000 চেচেন যুদ্ধ অস্ত্রসহ ফিলিস্তিনে পাঠিয়েছেন। ইসরায়েল ফিলিস্তিনের মধ্যে নজিরবিহীন যুদ্ধ চলমান অবস্থায় তিনি আরো 20,000 পূর্ণ সমর্থন সেনা দিয়ে সাহায্য করবেন ফিলিস্তিনকে। সূত্র পাঁচ টুডে।